আদি শঙ্করাচার্যকৃত ব্রহ্মাণুচিন্তনম। আমি বাসুদেবাখ্য অব্যয় পরব্রহ্ম, যাহার এইরূপ নিশ্চিত বুদ্ধি উৎপন্ন হইয়াছে, তিনিই মুক্ত। এইরূপ দৃঢ়মতি যাহার হয় নাই, সে বদ্ধ। আমি চিৎস্বরূপ, অসঙ্গ ও আমার স্বরূপ কালত্রয়ে বাধিত হয় না বলিয়া যত্ন সহকারে আমি পরব্রহ্ম এইরূপ হে চিত্ত নিশ্চিতভাবে চিন্তা করো। ব্রাহ্মণ ব্রহ্মে অবস্থিত থাকিয়া আমি পরব্রহ্ম, আমি ব্রহ্ম হইতে পৃথক নহে, এইরূপ উপাসনা করিবেন। দেহ, ইন্দ্রিয় ও বুদ্ধি প্রভৃতি সমস্ত উপাধি বিরহিত সর্বদা চৈতন্য স্বরূপ ব্রহ্মই যে আমি, এই রূপে আত্মাকে জানিয়া ব্রাহ্মণ কি রূপে নিজেকে অমুক বর্ণ অমুক আশ্রয়ী বিবেচনা করিবেন? আমি ব্রহ্ম এই রূপে যিনি আত্মাকে জানেন, তিনি এই সমস্তের স্বরূপ হইয়া থাকেন। তখন দেবগণ তাহার বিঘ্নাচরণ করিতে সমর্থ হয় না, কারণ তিনি দেবগণেরও আত্মা। যে ব্যক্তি উপাধ্য দেবতা আত্মব্যতিরিক্ত, অর্থাৎ আমি তাহা হইতে পৃথক, এই রূপে অন্য দেবতার উপাসনা করে, সে ব্রহ্মকে জানে না। যে দেবগণ নিকট পশু সদৃশ, যে পশু মনুষ্যের ভোগ্য পদার্থ, সেইরূপ অজ্ঞ ব্যক্তি পশুর দ্বারা দেবতাগণের জন্য সমস্ত কর্মে অধিকারী হইয়া থাকে। আমি আত্মা, দেহাদি অন্য বস্তু আমি নহি, আমি ব্রহ্মই, আমার শোক নাই। আমি সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য মুক্ত স্বভাব। যাহারা আত্মাকে সর্বদা ব্রহ্ম বিবেচনা করিয়া সুখে বিহার করেন, তাহাদের কোনরূপ পাপ থাকে না, পাপজনিত বিপদ হয় না। মানব সর্বদা আত্মাকে ব্রহ্ম মনে করিয়া সুখে বিহার করিবেন। আমি ব্রহ্ম এই রূপে যিনি ক্ষণকাল আত্মধ্যান করেন, সূর্য উদিত হইলে যেমন অন্ধকার দূরভূত হয়, সেই রূপ তাহার মহাপাতক নাশ প্রাপ্ত হয়। ব্রহ্ম বিষয় অজ্ঞান হইতেই বুদ্ধ সদৃশ আকাশ উৎপন্ন হইয়াছে, আকাশ হইতে বায়ু উৎপন্ন হইয়াছে, অনন্তর তাহা হইতে তেজ, তেজ হইতে জল, জল হইতে পৃথিবী, পরে তাহা হইতে জপ প্রভৃতি সমস্ত কিছু উৎপন্ন হইয়াছে। পৃথিবী জলে, জল অগ্নিতে, তেজ বায়ুতে, বায়ু আকাশে, আকাশ অব্যাকৃতে অর্থাৎ মায়াতে, মায়া শুদ্ধ ব্রহ্মে অবস্থিত আছে। আমি হইতেছি সেই শুদ্ধ হরি। আমি বিষ্ণু, আমি বিষ্ণু, আমি বিষ্ণু, আমি হরি। কর্তৃত্ব, ভর্তৃত্ব প্রভৃতি সেই ব্রহ্মের অবিদ্যার দ্বারা উৎপন্ন হইয়াছে। আমি অচ্যুত, এক রূপে অবস্থিত। আমি অনন্ত, আমি গোবিন্দ, আমি হরি, আমি আনন্দ স্বরূপ। আমি অশেষ, অর্থাৎ সমস্ত আমি জন্মরহিত এবং অমৃত। আমি নিত্য, আমি বিকল্প শূন্য, আমি নিরাকার ও অব্যয়। আমি সচ্চিদানন্দ স্বরূপ এবং অন্নময়, প্রাণময়, মানময়, বিজ্ঞানময় ও আনন্দময়, এই 5টি কোষের অতীত। আমি অকর্তা, আমি অভোক্তা, অসঙ্গ ও পরমেশ্বর স্বরূপ। আমার সান্নিধ্যবশত ইন্দ্রিয়গণ সর্বদা চেষ্টা করিয়া থাকে। আমি আদি মধ্য অন্ত অবস্থা হইতে বিমুক্ত, আমি কখনো বদ্ধ নহি। আমি স্বভাবত নির্মল শুদ্ধ, ইহাতে সংশয় নাই। আমি ব্রহ্মস্বরূপ, সংসারী নহি, আমি মুক্ত, এইরূপ চিন্তা করিব। যে ব্যক্তি এইরূপ চিন্তা করিতে অসমর্থ, সে সর্বদা এই বাক্য উচ্চারণ করিবে। যেমন ভ্রমর কীট তেলাপোকা বা আরশোলা ধরিলে সে তাহাকে চিন্তা করিতে করিতে তাহার স্বরূপ প্রাপ্ত হয়, সেই রূপ জীব পুনঃ পুনঃ আমি ব্রহ্ম
এইরূপ উচ্চারণ করিতে করিতে ব্রহ্মস্বরূপ হন। এই বিষয়ে সন্দেহ দূর করিয়া দৃঢ় চিত্তে পুনঃ পুনঃ ব্রহ্মাভ্যাস করিবে। এই রূপে একমাত্র ধ্যান যোগের অনুষ্ঠান করিলে ব্রহ্মহত্যাজনিত পাপ দূরীভূত হয়। সর্বদা 1 বৎসর এইরূপ ধ্যান যোগের অভ্যাস করিলে অষ্টসিদ্ধি লাভ হয়। যে সন্ন্যাসী যাবজ্জীবন সর্বদা ব্রহ্মাভ্যাস করেন তিনি জীবন মুক্ত হন। আমি দেহ প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত অহংকার নহি। আমি পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ প্রভৃতি পঞ্চমহাভূতাত্মক অবস্থানও নহি। আমি আকাশ শব্দ স্পর্শ রস রূপ গন্ধ মায়া নহি এবং আমায় সংসারও নাই। আমি সর্বদা সাক্ষী স্বরূপ এবং কেবল শিব। সমস্ত বস্তু আমা হইতে উৎপন্ন হইয়াছে এবং সকলই আমাতে প্রতিষ্ঠিত আছে। সমস্ত বস্তু আমাতে লয় প্রাপ্ত হয়। আমি সেই অদ্বিতীয় ব্রহ্মস্বরূপ। আমি সর্বজ্ঞাত অনন্ত সর্বজ্ঞ সর্বশক্তিমান। আমি আনন্দ সত্য জ্ঞান স্বরূপ। এই রূপে ব্রহ্মের ধ্যান করিবে। এই সংসার মিথ্যা, আমি সত্য অব্যয় ব্রহ্ম। এই বিষয়ে সমস্ত বেদান্ত গুরু ও অনুভবই প্রমাণ। আমি ব্রহ্মস্বরূপ, সংসারী নহি। আমি ব্রহ্ম হইতে পৃথক নহি। আমি দেহ নহি এবং আমার দেহ নই। আমি শুদ্ধ সনাতন ও এক অদ্বিতীয়। এই সংসারে ব্রহ্ম হইতে অন্য কোনো পদার্থ উৎপন্ন হয় নাই। ব্রহ্মই একমাত্র অবিকৃত পরিণাম স্বরূপ, যিনি হৃদয় পদ্ম মধ্যে দীপের ন্যায় প্রকাশক, যাহা সমস্ত বেদের সার তত্ত্ব ওঙ্কার স্বরূপ তর্কের অবিষয় যোগীগণ কর্তৃক ধ্যান যোগগম্য, যাহা হরি গুরু ও শিবের সম্মিলন স্বরূপ। সকল প্রাণীদের বর্তমান এক বস্তুতে একবারও মনের দ্বারা চিন্তা করেন তিনি মুক্ত হইয়া থাকেন। এখানেই শেষ হল আদিগুরু শঙ্করাচার্যকৃত ব্রহ্মাণু চিন্তনম।